তো অনেক দূর থেকে আসছি, এখানে খামারে আসছি গরু দেখতে কোরবানির জন্য। যেহেতু কিছু কোরবানি ইনশাল্লাহ অনেক মোটা তাজা গরু, ভালো গরু আছে। 30 থেকে 35টা গরু আছে, তার মধ্যে একটা গরু আছে বড় 1 টনের উপরে। আমি দেখলাম, আমার পরিবারও দেখতে আসবে এবং অনেক দূর দূরান্ত থেকে লোকও দেখতে আসতেছে গরুটা। এই এলাকার ভিতরে অত্যন্ত মানে ভালো একটা খামার এবং বড় খামার আর কি। এখানে আমরা কোরবানির প্রস্তুতি নিচ্ছি, কোরবানি দেওয়ার জন্য নিয়ত করছি। এখানে গরু দেখতে আসলাম, দেখতে গিয়ে এখানে দেখলাম বড় একটা গরু, প্রায় 1 টনের উপরে হবে ওজন। আর ধারণা করা হচ্ছে প্রায় 5 লাখ এরকম সামথিং, কম বেশি হতে পারে, এরকম দাম আইডিয়া করা হইতেছে। তো গরুটা অত্যন্ত বড়, অনেক বড় গরু, এবং আরো অনেক গরু আছে এখানে। দাম দর আসলে চলতেছে, দেখি এখান থেকে গরু কালেক্ট করা যায় কিনা। তো আশা করা যায় যে কোনো দর্শনার্থী কিংবা কোনো ব্যবসায়ী যদি আসে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে এখানে গরু কেনার জন্য, তো এখান থেকে হতাশ হয়ে বের হবে না আর কি। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি দীর্ঘ 4 বছর এই খামারে কাজ করতেছি এবং আমরা যে খাবারগুলা খাওয়াই গরুকে সব ন্যাচারাল এবং প্রাকৃতিক, যেমন ঘাস, খড়, ভুট্টার গুঁড়া, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা গরুগুলো আর কি প্রস্তুত করতেছি। এবং আমাদের খামারে গরুগুলা আমাদের নিজের সন্তানের মতো আমরা লালন পালন করি। আর আমাদের খামারে একটা গরু আছে, ওর ওয়েট হবে 1 টন, এক টন প্লাস। এবং আরো অন্যান্য গরু আছে অনেক সুন্দর, এবং আমরা কোরবানির জন্য আর কি প্রস্তুত করতেছি আর কি, সব এগুলা গরু ছাড়ার জন্য। খাওয়াই ঘাস, খড়, গুঁড়া, ভুট্টার গুঁড়া, গমের ভুসি, কালার ভুসি, এগুলা মিক্স করে খাওয়াই। আর গরু আমাদের ভালো ভালো গরু আছে কয়েকটা। গোসল করাই একবার, আর 2বার আর কি ধুয়ে দেওয়া লাগে ফ্লোর। কত গরমের দিনে 2বার 3বারও গোসল করার লাগে, শীতের দিনে একবার করাই। আসন্ন 2026 কুরবানি উপলক্ষে আমার মুত্তাকিন ডেইরি ফার্মের 25 থেকে 30টা গরু কোরবানির জন্য রেডি করেছি। তার মধ্যে আমি একটা গরু অনেক বড়, লালমনিরহাটের নবাব, একেও পরম যত্নের সাথে ন্যাচারাল খাবার খয়ে, খোল, ভুসি, ঘাস, খড় খয়ে আমি গরুটার ওজন 1 টন প্লাস। এটা অনেক সুন্দর, সুস্থ। আপনারা এই গরু এসে দেখতে পারেন, এটা অনেক সুন্দর গরু মাশাআল্লাহ। খোল, ভুসি, ভুট্টা, আমার নিজস্ব জমির ঘাস, এগুলাই আমি পরম যত্নের সাথে নিজের বাচ্চা কাচ্চার মতন করে এগুলা লালন পালন করি, ন্যাচারাল খাবার খায়। এখন গরু আছে আমার 32টা। আমার প্রথমে অনেক কম গরু ছিল, আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে প্রত্যেক বছর ফ্যাটেনিং ডেইরি সেক্টর বাড়াইতেছি। আমি এই খামারে অনেক সফল। আমি প্রথমে আমার গরু ছিল 4টা, এখন 32টা। আমার স্বপ্ন আছে, আমার যদি আল্লাহ হায়াতে বাঁচে রাখে, আমি 30 সালের মধ্যে 100 গরুর স্বপ্ন দেখছি আর কি। যদি ভারতের গরু না আসে, ইনশাল্লাহ বাংলাদেশে আমরা ভালো একটা দাম পাবো। আমি আশা করতেছি ভালো একটা দামের সম্ভাবনা আছে এবার। গরিব এলাকার খামারি ভাই বোনেরা তারা একটা বিশেষ আশা নিয়ে তারা গরুগুলো পালন করে, যে কোরবানির সময় তারা একটা গরু বিক্রি করে বিশেষ একটা উদ্দেশ্য পূরণ করবে, যেমন ঘর বাড়ি তৈরি করে, মেয়ের বিয়ে দেবে, এগুলো তারা করে। তো এবারও প্রতিবারের ন্যায় আমাদের খামারি ভাইয়েরা 2,06,000 অধিক গবাদি পশু কোরবানির জন্য প্রস্তুত করেছেন। আমাদের জেলায় চাহিদায় 1,52,000 মতো, আর বাকি 53,000 গরু কোরবানি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। আর যেহেতু সীমান্তবর্তী জেলা একটা, এখানে আমরা বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি, যেন সীমান্ত পথে কোনো গবাদি পশু এইদিকে না পার হয়, সে ব্যাপারে আমরা সজাগ আছি। আর হাট বাজারগুলোতে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। এবারে আমরা এই জেলায় 15টি মেডিকেল টিম গঠন করেছি। এখানে ছোট বড়, স্থায়ী অস্থায়ী মিলে মোট 23টি হাট আছে। এই হাটগুলিতে আমরা সার্বক্ষণিক আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে।